বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। তো আপনারা এখানে আবেদন কিভাবে করবেন, ইন্টারভিউ আপনাদের কবে হচ্ছে, কী পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে, কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে ওপেন করেছি, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা কীভাবে পাঠাবেন, কোন ঠিকানায় কী করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে ফর্মটাকে কীভাবে ফিল আপ করতে হয় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমে এখানে দেখুন 1 নম্বরে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদনকারী তার নাম এখানে দিতে হবে, অর্থাৎ যিনি চাকরি প্রার্থী তার নাম এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে আবেদনকারীর এখানে ফাদার্স নেম দেবেন, অর্থাৎ বাবার নাম, আপনার পোস্টাল অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুল পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ আপনি এখানে লিখে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন ডেট, মান্থ, ইয়ার এখানে রয়েছে, এগুলো আপনাকে লিখতে হবে। প্রুফ অফ এজ প্রুফ হিসাবে এখানে আপনাকে দিতে হবে, কি আপনি দিচ্ছেন এজ প্রুফ সেটা আপনাকে দিতে হবে। জেন্ডারটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে, মেল হলে মেলের জায়গায় টিকমার্ক দেবেন, এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন। ফিমেল হলে ফিমেলের জায়গায় এখানে টিকমার্ক দেবেন। তারপরে আপনাকে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরির হবেন সেই জায়গায় আপনাকে এখানে টিক দিতে হবে। যদি আপনি ইউআর হয়ে থাকেন সেক্ষেত্রে ইউআর জায়গায় টিকমার্ক দেবেন, ইউআর এসি হয়ে থাকলে ইউআর এসির জায়গায় টিকমার্ক দেবেন, এসটি এসসি হয়ে থাকলে তার জায়গায় আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপরে আপনার এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম এখানে দিতে হবে। আপনার যে সার্টিফিকেটটা রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যে ইস্যুইং অথরিটির নাম রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন নিচে 9 নম্বরে রয়েছে ফটো আইডেন্টিটি প্রুফ প্রডিউসড করতে এখানে বলা হচ্ছে, তার নাম্বারও আপনাকে এখানে লিখতে হবে। যেরকম ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনি দিতে পারেন, যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে এবং তার যে নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে 10 নম্বরে দেখতে পাবেন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবেন, ইমেল আইডিটা এখান থেকে লিখে দেবেন। নিচে চলে আসবেন, আসার পরে আরও এখানে দেওয়া রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে মাধ্যমিক থেকে শুরু করে রয়েছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এনি আদার্স যদি যোগ্যতা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। যদি ধরেন আপনি মাধ্যমিক পাস করেছেন সেক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস বোর্ড বা ইউনিভার্সিটির নাম দেবেন, কত সালে পাস করেছেন এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইয়ারটা, অথবা ডেট অফ পাসিংটা এখানে লিখে দেবেন। কত পার্সেন্টেজ বা গ্রেড রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। পরপর একই রকমভাবে এখানে লিখে যাবেন, বোর্ড, ইউনিভার্সিটি অথবা ইয়ার অফ পাসিং এগুলো আপনাকে লিখতে হবে। আবার এখানে নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। আপনার এখানে একটা সিগনেচার করতে হবে, সাথে ডেটটা আপনাকে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন নিচে দেওয়া রয়েছে টেকনিক্যাল বা কম্পিউটার কোয়ালিফিকেশন রয়েছে। আপনার যে কম্পিউটার কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। নেম অফ কোর্স, আপনি কী কোর্স করেছেন সেটা এখানে দেবেন। ইনস্টিটিউট কি ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা নাম দেবেন এখানে। কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ার ডেটগুলো আপনাকে লিখতে হবে। পার্সেন্টেজ কত রয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, অথবা গ্রেডটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে নিচে আবার দেখতে পাবেন প্রফেশনাল কোয়ালিফিকেশনস ইফ এনি, যদি থাকে সেটা আপনাকে লিখতে হবে। একই রকমভাবে লিখবেন, কম্পিউটারের যে কোয়ালিফিকেশনটা রয়েছে একই রকমভাবে কিন্তু এখানে রয়েছে। নেম অফ কোর্স, কোর্সের নাম দেবেন। ইনস্টিটিউট কি ইউনিভার্সিটি সেটা আপনাকে লিখতে হবে, ইনস্টিটিউট হলে ইনস্টিটিউটের নাম দেবেন, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির নাম দেবেন। কত সালে পাস করছেন সেগুলো আপনাকে লিখতে হবে, পার্সেন্টেজ অথবা গ্রেডটা আপনাকে লিখতে হবে। একই রকমভাবে এখানে এক্সপেন্সটা রয়েছে, আপনার কী এক্সপেন্স রয়েছে আপনি এগুলো পরপর এখান থেকে লিখতে পারেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এখানে কলাম রয়েছে। নেম অফ ইনস্টিটিউশনের নাম দেবেন, আপনার ডেজিগনেশন কী ছিল বা পোস্ট কী ছিল সেটা আপনার দেবেন। জব ডেসক্রিপশন এখানে লিখে দেবেন, কতদিন ছিল ডিউরেশনটা সেটা আপনাকে লিখতে হবে। তারপরে নিচে চলে আসবেন, আবার এখানে দেখতে পাবেন লিস্ট অফ ডকুমেন্টস প্রডিউসড, আপনি কী কী ডকুমেন্ট এখানে অ্যাটাচ করেছেন সেই ডকুমেন্টের নামগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে মোট 12টি এখানে কলাম দেওয়া রয়েছে, সেগুলো আপনি এখানে পরপর লিখে দিতে পারেন, যে যে ডকুমেন্টগুলো আপনি এখানে অ্যাটাচ করেছেন। তারপরে ডিক্লারেশনটা এখানে ভালোভাবে পড়ে বুঝে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার আপনাকে করতে হবে, সিগনেচার করে দিয়ে ডেটটা আপনাকে এখানে লিখতে হবে। এবার এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা আপনাদের সামনে ওপেন করেছি। পিডব্লিউডি বিল্ডিং, ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর, খাদ্য ভবন কমপ্লেক্স, 11A মির্জা ক্লিফ স্ট্রিট, কলকাতা 730087।
অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে বলা রয়েছে 16ই ফেব্রুয়ারি 2024 সাল শুক্রবারে আপনাদের এখানে ইন্টারভিউ হবে। কোন ঠিকানা হবে সেই ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিকানাটা এখান থেকে একবার দেখে নেবেন। নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। এই ঠিকানায় আপনাদেরকে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে। এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্য পদ রয়েছে। ইউআর প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার কথা এখানে রয়েছে অনার্স সহ বিকম করে থাকতে হবে, অর্থাৎ বিকমে অনার্স থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। অথবা বিএস সায়েন্স সহ অনার্স করে থাকলে আবেদন জানাতে পারবেন। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং এখানে 2 বছর কাজের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকে ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাট ম্যানেজারিয়াল লেভেল ইন ব্যাংক। ব্যাংকে ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন জানাতে পারবেন। ইংলিশ কথোপকথনে ভালো থাকতে হবে, ইংরেজিতে ভালো পরিচিত হতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং এখানে রয়েছে বয়সের সময়সীমা মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন জানাতে পারবেন। 1/1/2024 সালের অনুযায়ী বয়সটা থাকতে হবে। স্টার্টিং এমপ্লয়মেন্টস এখানে বলেছে 45,910 টাকা আপনাদের এখানে বেতন রয়েছে। তো আবেদনপত্র আপনারা কীভাবে জমা করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে পিডিএফ ফরম্যাটে, অথবা আপনারা সরাসরি গিয়েও দিয়ে আসতে পারবেন নির্দিষ্ট ঠিকানায়। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে 15ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে 5:30 পর্যন্ত। আর আপনাদের এখানে ইন্টারভিউ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2024 সাল সকাল 11:30টার সময়। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। অরিজিনাল এবং সেল অ্যাটেস্টেড কপি দুটো সেট এখানে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডুকেশনাল অ্যান্ড এক্সপেন্স সার্টিফিকেটস, সার্টিফিকেট অন নলেজ অফ কম্পিউটার, ফটো আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ ইন অরিজিনালস। এগুলো আপনাকে নিয়ে যেতে হবে উইথ 2 সেটস অফ সেল অ্যাটেস্টেড ফটোকপিস ইচ অ্যান্ড 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টের 2 কপি আপনাকে সেল অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং 2টো পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপনাকে নিয়ে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ দিনে। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।